ইডি সিবিআই এর পর এবার এনএসজি সন্দেশখালীতে পৌঁছলেন এনএসজি টিম এবং সেখানে বোম ডিসপোজ করা হলো। কিন্তু কি উদ্দেশ্যেই এত অস্ত্র এখানে জমা করা হয়েছিল? অস্ত্র পাওয়া গেল, বোমা পাওয়া গেল, কার্তুজ পাওয়া গেল, কারাই বা করেছিল? এ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করিয়ে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা, প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত এবং বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো ব্যাটলফিল্ড সন্দেশখালী। এনএসজির কমান্ডোরা নামলো সেখানে এবং সন্দেশখালীতে সিবিআই অভিযানের মধ্যেই উদ্ধার হলো অস্ত্র। এনএসজির বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হলো। রোবট ও অত্যাধুনিক যন্ত্র দিয়ে বিস্ফোরক উদ্ধারের কাজ চলল। এলাকা ঘিরে রাখলো কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালী সিবিআই দেখেছে, ইডি দেখেছে, কেন্দ্রীয় বাহিনী দেখেছে, কিন্তু পশ্চিমবঙ্গের সিংহভাগ জায়গা যা দেখেনি। এবার সেই বিরল দৃশ্যেরই সাক্ষী থাকলো উত্তর 24 পরগনার প্রান্তিক জনপদ সন্দেশখালী। সন্দেশখালীতে নামলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি। আনা হলো অত্যাধুনিক রোবট। বিস্ফোরক খুঁজতে সন্দেশখালীর বুকে চলতে শুরু করলো রোবট। যার পোশাকি নাম এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রিমোট অপারেটিং সিস্টেম। কোথায় রয়েছে সেই বিস্ফোরক, সেই জায়গাটা দেখাবো। অ্যাসবেস্টসের ছাদ রয়েছে এবং মাটির ছোট একটা বাড়ি রয়েছে। এই বাড়ির ভেতরেই কিন্তু সিবিআই সূত্রের খবর বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে। 3 দিক ঘেরা মাছের ভেরি, একদিকে ইটের তৈরি অপরিসর রাস্তা, আর মাঝখানে নতুন তৈরি হওয়া এই বাড়িতেই মজুত করা ছিল আগ্নেয়াস্ত্র। সিবিআই প্রেস রিলিজে জানিয়েছে উদ্ধার হয়েছে 3টে বিদেশি রিভলভার, একটা দেশি রিভলভার, একটা কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, একটা বিদেশি পিস্তল, একটা দেশি পিস্তল, 120টি 9mm বুলেট, 50টি .45 ক্যালিবার কার্তুজ, 120টি 9mm ক্যালিবার কার্তুজ, 50টি .380 কার্তুজ এবং 8টি .32 কার্তুজ। এছাড়াও সিবিআই জানিয়েছে শেখ শাহজাহান সম্পর্কিত একাধিক চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়েছে এই তল্লাশি অভিযানে। এই যেন সিনেমা। বাড়ির মেঝে খুঁড়তে বেরিয়ে এলো অস্ত্র মজুতের গোপন কুঠুরি। এটা হচ্ছে আবু তালেবের বাড়ি। বাড়ির ভেতরে ছবি দেখতে পাচ্ছি। বাড়িতে বিভিন্ন জায়গায় তল্লাশির সঙ্গে সঙ্গে যে যে জায়গায় সন্দেহ হয়েছে তদন্তকারীদের, সেই সমস্ত জায়গায় কিন্তু তদন্তকারীরা যান। যেমন এই যে বাড়ির ভেতরে এই একটা জায়গা, যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একটা অংশে গর্ত পর্যন্ত করা হয় এবং গর্ত খুঁড়ে তার নিচে কিছু চাপা দিয়ে রাখা রয়েছে কিনা সেই বিষয়টা দেখা হয়। স্থানীয় সূত্রে দাবি এই বাড়ির মালিকের নাম আবু তালেব মোল্লা। তিনি স্থানীয় এক তৃণমূল নেতার আত্মীয়। আবু তালেব মোল্লা বলে কাউকে চেনেন? নাম শুনেছি। হ্যাঁ, নাম শুনেছেন? নাম শুনেছি যে এই নামে আমি নাম শুনেছি। সর্বদা বাজারে ব্যবসা আছে মনে হচ্ছে আবু তালেব মোল্লার। প্রায় 8 ঘন্টা পর মাটির ঘর থেকে বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে রোবট। প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য ও আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়কে দিয়ে আমি আলোচনা শুরু করবো। মিস্টার চট্টোপাধ্যায়, সিবিআই ঘটনাস্থলে গেল, তারা তল্লাশি করলো, বোমের হদিশ পাওয়া গেল এবং তারপরেই রোবটের ব্যবহার এনএসজি কমান্ডোদের খবর দেওয়া হলো, তারা এলেন, বম্ব ডিসপোজ করলেন। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে এনএসজি কেন, সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড নয় কেন? দেখুন, সিবিআই যে এই অ্যাকশনটা করেছে এটা অ্যাকুরেট, পিন পয়েন্টেড, অ্যাকশনেবল ইন্টেলিজেন্সের উপর বেস করে, নাম্বার 1। নাম্বার 2, সিবিআইয়ের সঙ্গে সিবিআই কেন সিআইডিরও বোম ডিসপোজাল স্কোয়াড আছে, যদিও এনএসজির তুলনায় অতটা দক্ষ কিনা আমার রোবট আছে কিনা আমার জানা নেই সিআইডির কাছে, কিন্তু এনএসজির এগুলো সব আছে আমি জানি। তো কথা হচ্ছে যে যেহেতু রাজ্য সরকার সিবিআইয়ের সঙ্গে এখন ঠিকমতো সহযোগিতা করছে না, আমার মনে হয় সেটাই কারণ যার জন্য ওরা এনএসজি সেন্ট্রাল এজেন্সি সঙ্গে এনএসজিকে সিবিআই ডেকেছে বোম ডিসপোজ করার জন্যে। কিন্তু এক্সপ্লোসিভ যে আছে এই খবরটা হয়তো ছিল না ওদের কাছে। আগে খবর ছিল এখানে আর্মস অ্যামুনিশন আছে এবং সেই খবরটা পেয়েই তারা সেখানে যে ক্যাভিটির মধ্যে রেখেছিল সেগুলোর মধ্যে উদ্ধার করেছে। পরে যখন ওই যে আপনার সাসপেক্টেড অ্যাবান্ডন যে ব্যাগটা পাওয়া যায় তখন তারা বুঝতে পারে যে এটার মধ্যে এক্সপ্লোসিভ আছে, তখনই কিন্তু এনএসজির কল হয় এবং এনএসজির এক্সপার্টরা আসে বোম ডিসপোজাল স্কোয়াড এবং তারা
আপনারা দেখেছেন কালকে, আমরা দেখেছি স্টুডিওতে দেখিয়েছে যে আপনার কীভাবে রোবট দিয়ে এটাকে ডিসপোজ না, রোবটটা ওটাকে ক্যাচ করে নিয়ে আসে, খুঁজে বার করলো এবং তারপরে ডিসপোজ নিয়ে এসে রেখে থাকে। আমি বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর কাছে যাব। সমীর বাবু, প্রথমত এনএসজি হচ্ছে দেশের সবথেকে এলিট ফোর্স আমরা জানি, এবং মূলত এনএসজির কাজ হচ্ছে সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের খতম করা, তাদের রোখাটাই হচ্ছে তাদের প্রাথমিক উদ্দেশ্য। সেখানে সন্দেশখালীর মতন একটা জায়গায় যেখানে বোমা পাওয়া গেল এবং সেই বোমা খুঁজে বার করার কাজে এবং বোমা নিষ্ক্রিয় করার কাজে যখন এনএসজিকে ব্যবহার করা হচ্ছে, তখন কি ধরে নিতে হবে যেহেতু এটা একটা বর্ডার এরিয়া যেখানে বাংলাদেশের সীমান্ত রয়েছে, শেখ শাহজাহান প্রায়ই বাংলাদেশে আসা যাওয়া করতেন, যেমনটা ইন্টেলিজেন্স সূত্রে আগেও জানা গিয়েছে, তাহলে কোথাও এখানে কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসবাদী যোগাযোগ থাকতে পারে বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে যে কারণে এনএসজিকে ডাকা হলো? যতক্ষণ না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে কোনো পসিবিলিটি রুল আউট করা উচিত নয় এবং করবে না নিশ্চয়ই। এখানে বাংলাদেশের সঙ্গে লিঙ্ক আছে কি রয়েছে তাদের সঙ্গে, সুতরাং সেখানে যাবে কিনা জানা, এটা ইনভেস্টিগেশনের পরেই আমরা জানতে পারবো। হচ্ছে যে এনএসজির একটা কতগুলো ম্যান্ডেটেড কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে যত রকমের এক্সপ্লোসিভ কিংবা ফাইটে যদি কোথাও পাওয়া যায় কিংবা কোনো অ্যাকশন হয়, তাহলে সেখানে এনএসজি যদি তাদের কাছাকাছি থাকে, কেননা যে জায়গার থেকে এনএসজি গেছে এটা এয়ারপোর্টে ওদের একটা হাব আছে, সেই হাব থেকে সম্ভবত গেছে, কারণ ক্যালকাটায় ওদের যে ব্রাঞ্চটা ইট ইজ লোকেটেড নিয়ার মধ্যমগ্রাম, তো ওখান থেকে যেতে খুব বেশি সময় লাগেনি। এবং এনএসজি এটা কিন্তু ম্যান্ডেটেড টাস্ক যে ওইখানে যে এইগুলোকে হেল্প করা এবং সেখান থেকে এভিডেন্স কালেক্ট করা। কারণটা হচ্ছে এনএসজির কাছে সবচেয়ে তাদের কাছে ডিপোজিট আছে সবচেয়ে বেশি এভিডেন্স বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভের। আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, বম বলছে যে 4টে বম নিষ্ক্রিয় করেছে, এখন এই বমগুলো কি সেই সুতলি বাঁধা বম or there are more dangerous explosive like RDX or anything, সেই জায়গাগুলো সেখানে আছে কিনা, যতক্ষণ সেটা না জানা যাচ্ছে ততক্ষণ হয়তো এটা আমাদের পক্ষে বলা ঠিক সম্ভব হবে না যে এটার ইয়ে থেকে। বাট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সার্টেনলি এটার সঙ্গে শাহজাহানের একটা আমরা লিঙ্ক করতে পারি, এবং সেখানে ওই যে 21 দিন না 17 দিনের একটা গ্যাপ পড়েছিল 5 জানুয়ারি থেকে নিয়ে, তারপরে এই যে পিরিয়ডটা তারা পেয়ে গেল, ইট ওয়াজ মোর দ্যান এনাফ টু শিফট এনি কাইন্ড অফ ওয়েপন অ্যান্ড অল তার নিজের জায়গাতে। এবং এইটা যে করেছে, আই কমপ্লিমেন্ট দি নট অনলি দি এনএসজি বাট দি সিবিআই অ্যান্ড অলসো প্রবাবলি ফর এ চেঞ্জ the CBI informed the police also and they were seen to be on the near side. এই জায়গাটায় আমার মনে হয় যে এইগুলোকে আমাদের আরো বেশি, কারণ আমার যেটা মনে হয় যে the criminal যার এখানে ছিল এইগুলো, he will never put in one basket. তার কাছে আরো নিশ্চয়ই আরো কিছু হতে পারে, কারণ জানে যদি অ্যাটাক হয়, মানে এই জায়গায় যদি সার্চ হয়, অ্যাটলিস্ট সবটা যাতে ধরা না পড়ে, সেই জন্য আরো হয়তো বেশ কিছু জায়গায় থাকলেও থাকতে পারে, এরকমটাই আশঙ্কা করছেন। উদ্দেশ্য নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। লোককে ভয় দেখিয়ে জমি লুট করা, লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা। পুলিশ নিজে ইনভলভ এটাতে। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। গতকালই পুরুলিয়া এসপির কাছে 2 কোটি টাকা এসেছে জঙ্গলমহলে খরচ করার জন্য। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই। এর জন্য দায়ী পুলিশ, যারা 54 দিন ধরে শাহজাহানকে খুঁজে দিতে পারেনি, তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে ছিল। শুভেন্দু অধিকারীর পাল্টা কুণাল ঘোষ কি বলছেন শুনুন।
সন্দেশখালীতে যেটা হয়েছে সেটা সাজানো একটা নাটক, একটা অতি নাটকীয় মঞ্চ, ভোটের মধ্যে ভোটে প্রভাব ফেলতে, এবং এটাও তদন্ত দরকার যে এই দৃশ্যটা তৈরি করতে কেউ বা কারা যারা বঙ্গ বিরোধী, বাংলার বিরোধী বদনাম করতে চায়, তারাই এসে কিছু অস্ত্রশস্ত্র রেখে দিয়ে তারাই আবার উদ্ধারের নাটক করছে কিনা, সেন্ট্রাল এজেন্সি গিয়ে উদ্ধার করছে কিনা, ফলে বাংলাকে বদনাম করতে, ভোটের মুখে ভোটকে প্রভাবিত করতে এটা একটা সাজানো নাটক। কিন্তু এক্ষেত্রেও বলবো, যদি আমাদের শত্রুপক্ষ নাটক করার জন্য, বদনাম করার জন্য ওই এলাকায় অস্ত্র ঢুকিয়ে থাকে, তাহলেও সেটা পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কের নজরে আনা উচিত ছিল, থাকা উচিত ছিল। কারণ যেহেতু সন্দেশখালীটা এরকম সেন্সিটিভ, এবং যে কোনো জায়গায় আমাদের শত্রুপক্ষ এত বড় বিভিন্ন ধরনের নাটক করতে পারে, তাহলে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক তারা তো আর অস্ত্রের রং দেখবে না। যারাই ঢুকিয়ে থাকুক এই পিস্তল, যারাই ঢুকিয়ে থাকুক কার্তুজ, তাহলে পুলিশের সেগুলো থামানো উচিত ছিল। সেই কারণেই আজকে প্রতিপক্ষ নাটকটা মঞ্চস্থ করার একটা সুযোগ পেয়ে গেল। সুমিতা, কুণাল বাবুর কথাগুলো আপনার সেলফ কন্ট্রাডিক্টরি মনে হলো না? প্রথম কথা, কারা এখানে রেখে এলো, তাদের উদ্দেশ্য কি ছিল? পুলিশ এখন পাহারায় রয়েছে, তাহলে পুলিশের নজরদারি এড়িয়ে কারা রেখে এলো? যদি আমরা ধরে নিয়ে থাকি যে 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার আগে এগুলো রাখা হয়েছিল, তাহলে তখন তো শেখ শাহজাহানের দাপট ছিল, এলাকা তো একেবারে বিরোধী শূন্য, তাহলে সেখানে কারা রেখে এলো? শেখ শাহজাহানের লোকজন ছাড়া বহিরাগত হিসেবে যাদের দিকে আঙুল তুলছেন কুণাল ঘোষ, তারা কারা হতে পারে? না, বিজেপির এটা অপেশাদারি পরিকল্পনা পরিষ্কার। কারণ বাংলার বিজেপির সৌজন্যে ইডি দেখলো, ইডির কার্যকলাপ দেখছে, সিবিআইয়ের কার্যকলাপ দেখছে, আইটির দেখলো, সব কেন্দ্রীয় এজেন্সি, এনআইএ দেখলো, বাকি ছিল এনএসজি কমান্ড, দেশের একমাত্র আপনি যেটা বললেন এলিড ইনভেস্টিগেশন এজেন্সি, তাকেও নামানো হলো। মানে একটা হাই প্রোফাইল ভারতবর্ষের সব থেকে বড় ইন্টেলিজেন্স। সিবিআই গেল, কিন্তু সিবিআই খালি হাতে ফিরল না, অস্ত্র ভান্ডারের হদিশ তারা পেল, এনএসজি কে তাদেরকে ডাকতে হলো ডিসপোজ অফ করার জন্য এবং খুঁজে বার করার জন্য, তারাও কিন্তু খালি হাতে ফিরল। আমি আবারও বলছি যে বিজেপি যেটা ভেবেছিল যে সন্দেশখালীকে ইস্যুকে জিগিয়ে রেখে মানে ভোট বৈতরণী অর্থাৎ বসিরঘাট দখল করা, স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্ন করলেন, শেখ শাহজাহান তো অ্যারেস্ট এখন, শেখ শাহজাহানের মতন যদি সে শের হয়ে থাকে সন্দেশখালীর, তাহলে যে অস্ত্রের কথা আজকে দেখানো হচ্ছে, সম্পূর্ণ ঘটনা যদি আপনি দেখেন 5 জানুয়ারি, সেখান থেকে ক্রনোলজিক্যাল যদি পুরো ইস্যুটা দেখেন, 19 দিন ইডি আঘাতপ্রাপ্ত হওয়ার পর, আক্রান্ত হওয়ার পর 19 দিন তারা কিচ্ছু করলো না, সব দিল্লি থেকে উঠে এলো, আলোচনা হলো, সব কিন্তু একটা সুযোগটা কেন দেওয়া হলো বলুন তো? না না, বারবার এই সুযোগটা দিচ্ছেন কেন? আমি শতপতির কাছে এই জায়গায় আসব, আমি শুধু একটা লাইন যোগ করে শেষ করি। 5 জানুয়ারির ঘটনা ঘটলো, 19 দিনের একটা গ্যাপ রইলো, ইডি তারপরে গেল। রাজনৈতিক ভাবে খুবই পর্যুদস্ত, স্বাভাবিকভাবে এই সব ঘটনা সামনে এলে এই মুহূর্তে সন্দেশখালী ইস্যুটাকে আপনারা জিয়ে রাখতে চাইছেন এবং মূলত এই সন্দেশখালীকে হাতিয়ার করে বসিরহাট জিততে চাইছে বিজেপি, এমনটাই শাসক দলের অভিযোগ। কিন্তু আমার কথা হচ্ছে, খালি হাতে তো কেউই ফিরছে না। না সিবিআই এর কাছে 100-রও বেশি অভিযোগ জমা পড়েছে, আমরা জানি। প্রথম এফআইআর গত পরশুদিন সিবিআই দায়ের করেছে, সিবিআই ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে এইসব বোমার হদিশ পেয়েছে এবং তারপরে এই ব্যবস্থা তাদের করতে হয়েছে। তাহলে কুসুমিতা, খালি হাতে ফেরার কথাটাতে আমি পরে আসছি। আমি দেখছিলাম এতদিন ধরে আমরা সব কমপ্লেন করতাম, অহেতুক কমপ্লেন করতাম যে বেঙ্গলে কোনো ইন্ডাস্ট্রি নেই। এখন তো আমি দেখছি একটা বাডিং ইন্ডাস্ট্রি, নট অনলি বম ইন্ডাস্ট্রি, একটা স্ক্রিপ্ট রাইটিং ইন্ডাস্ট্রি। মানে এরা এত সুন্দর নিজেদের থেকে দোষ এড়াতে এত সুন্দর স্ক্রিপ্ট রাইটিং করে, আমরা একেবারে সাজিয়ে গুজিয়ে ওখানে বম ওখানে দিয়ে এসেছি। সুকান্ত দা আবার বেশ অ্যাডিশন করে দিয়ে এসছে, সুকান্ত দা, শুভেন্দু দা গেছিলো ওখানে আগে থেকে, দিলীপ দা মাটি খুঁড়ে রেখেছিল এবং রাহুল দা টর্চ ধরেছিল। এবং এই স্ক্রিপ্ট রাইটিংটা মানে এটা নোবেল পাওয়ার মতন, এখানে কোনো রকম দ্বিমত নেই। তোমার কথায় আসি, খালি হাতে ফিরছে না, এটা একটু মানে রেটরিক কোয়েশ্চেন হয়ে গেল। তুমি বলো আজকে এখানে যে বমগুলো, এখানে যা ফায়ার আর্মস পাওয়া গেছে, ফার্স্ট থিং তোমাদের এখান থেকে যেটা প্রথম তথ্য যেটা উঠে এলো যে দে আর অল ফরেন অরিজিনের, আমেরিকান বোধহয় মোস্ট প্রবাবলি। তাহলে সেগুলো এসছে, কেউ কিনেছে, কেউ এখানে নিয়ে এসছে, মানে ডিফাইং বর্ডার,
ডিফাইং যে যে সিকিউরিটিগুলো থাকে, আমি এখানে বিএসএফ এর কথা তুলছি না, তার কারণ এটা পোরাস বর্ডার, এখানে জল মেনলি কোস্টাল এরিয়া, হ্যাঁ না শুধু তাই নয়, মানে এন্টায়ার সন্দেশখালী তুমি ভেরি টোপোগ্রাফিটা তাই। এখানে কোথাও আমি কাল থেকে খুব কান খাড়া করে শুনছিলাম there is no mention of the Indian Coast Guard। তারা কি নেই নাকি তাদের ওখানে হাফিজ করে দিয়েছে, নাকি শাহজাহান তাদেরও এড়িয়ে ঘুরে বেড়াতে পারে? শাহজাহান যেরকমভাবে নিশাচরের মতন জলাচরের মতন ওখানে ঘোরাফেরা করে, দিস ইজ আ বিগ কোয়েশ্চেন। আরেকটা প্রশ্ন এখানে কন্টিনিউয়াসলি উঠছে, সেটা হচ্ছে যে আর একটু ওইখানে এক সেকেন্ড সমিতা প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ এটাকে খেলা করবেন না সমিতা, প্লিজ এটাকে খেলা করবেন না, ইউ হ্যাভ নো রাইট টু ডু দিস। আজকে এইখানে যে এক সেকেন্ড সমিতা, এই যে ভোটার আই কার্ড পাওয়া যায়, প্লিজ ডোন্ট ডু দিস, ভোটার আই কার্ড সমিতা প্লিজ ডোন্ট ডু দিস, ভোটার আই কার্ডটাই আমি বলছি। কেন এতদিন ধরে একটা লোকের ওখানে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আপনাদের এবিপি আনন্দের চ্যানেলের অনুযায়ী যে আই কার্ডগুলো ওখানে পাওয়া গেছে একজন আত্মীয়র বাড়িতে, তাহলে এইটা তো ডাইরেক্ট কানেকশন। আবার এখানে নাকি আমরা গিয়ে ওখানে সাজিয়ে গুজিয়ে রেখে দিই। একেবারে এই অস্ত্র ভান্ডারের সঙ্গে শেখ শাহজাহানের কোনো জোরালো যোগসূত্র রয়েছে কিনা এই প্রশ্ন উঠছে। শেখ শাহজাহান ইতিমধ্যেই কিন্তু এজেন্সির হেফাজতে রয়েছেন, কিন্তু তারপরও যেটা দেখা গেল যে সিবিআই যখন ঘটনাস্থলে যাচ্ছে, সন্দেশখালীতে গিয়ে অস্ত্র ভান্ডারের হদিশ তারা পাচ্ছে। দেশি বিদেশি একাধিক অস্ত্র, বোমা, কার্তুজ সবই মজুত রয়েছে একজন স্থানীয় তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে মাটির তলায়। 3 দিক একেবারে জল দিয়ে ঘেরা, আর মাঝখানে রয়েছে সেই বাড়ি। এনএসজি এলো, তল্লাশি চালালো এবং একেবারে গভীর রাত পর্যন্ত কিন্তু সেই বম ডিসপোজালের কাজ তারা করলো। আমি সুব্রতদার কাছে এই জায়গায় আসবো। সুব্রতদা, প্রথম কথা হচ্ছে উদ্দেশ্য কি এখানে? বিপুল পরিমাণ অস্ত্র কি উদ্দেশ্যে মজুত করা হতে পারে, এটা একটা। এবং দ্বিতীয়ত কুণাল ঘোষ যে কথা বলছেন যে পুলিশকে, সিআইডিকে আরো বেশি সতর্ক থাকতে হতো, মানে কোথাও সেই ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমি প্রথম বলি, কালকে যখন দেখলাম পুরো হলিউডের সিনেমার মতো লাগছিল, অসাধারণ। ওইরকম তো লাইভ দেখা যায় না, দেখলাম। গার্ডেন রিচে একবার দেখেছিলাম গুলি, পুলিশের মৃত্যু, ওটাও লাইভ, দারুণ। আমি যেটা বলছি যে এগুলো হচ্ছে শাহজাহানকে যখন অ্যারেস্ট করা হলো, ওখানে রুলিং পার্টি ভোট করবে কি করে, শাহজাহানকে দেখিয়ে ভোট মানে টেরোরাইজ করা, সেটা যখন সমস্যায় পড়ে গেছে তখন ওরা অন্য একটা মানে প্ল্যান বি করেছে। প্ল্যান বি হচ্ছে এইরকম আর্মস সেটাকে মজুত করা এবং ইলেকশানে সেটাকে ঠিকঠাক মতো ব্যবহার করে ভোট জেতা। আমার অন্য একটা কথা আছে যে একটা তো উদ্ধার হলো, আরও এইরকম কত জায়গায় এটা আছে, সেইটা খুঁজে বার করবে কে? পুলিশ জানে না, এটা হতে পারে না। তাহলে পুলিশ খুঁজে বার করছে না, তাহলে বার করবে কে? সেইটা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখুন, সমস্ত বিদেশি অস্ত্র, শত্রুপতি রেগে যাবে আমার উপর এক্ষুনি, কিন্তু কিছু করার নেই। এই যে বিদেশি অস্ত্র আসছে, সেইটা কি শুধু একমাত্র রাজ্য সরকারের সমস্যা? এটা তো আমাদের সেন্ট্রাল এজেন্সি আছে, আছে সবই, সেটা রুখবে কে? রোখার দায়িত্ব কার? দিল্লির। আর 3 নম্বর যেটা প্রশ্ন, কুণাল বাবুর কথা, ওইটাই আমার মনে হচ্ছে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। কুণাল ঘোষের জন্য এটাই আমার কথা।